বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। ফিসফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পারেন না সবাই? বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ। কে যেন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী? কে পড়েছো? আমি তো এটা কখনো শিখাই নাই, কোত্থেকে পেলে? কেন পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না, সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয়। বিশ্বনবী অভয় দিলেন, বললেন যে আমি কিছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী অভয় দেওয়ার পর এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? আমি তো এটা শিখাই নাই। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না, আমার করতে মনে চাই বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। বিশ্বনবী বললেন ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত 4টা তাসবির সওয়াবটা, 4টা তাসবির সওয়াবটা বিদউ ওয়া 30 মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই?